প্রচুর কালেকশন আছে দাদাদের। এটা হচ্ছে ডিসপ্লে কাউন্টার। এটার হাইটটা হচ্ছে 5 ফুট, আচ্ছা, আর চওড়ায় হচ্ছে 30 ইঞ্চি, অর্থাৎ 2.5 ফুট। 5 ফুট বাই 30 ইঞ্চি, তাই তো? হ্যাঁ, 30 ইঞ্চি। এটা নর্মাল ডোর। ওকে, আরে বাহ। এখানে কিন্তু গ্লাস দেওয়া আছে কাচের, যেটা বাইরে থেকে আপনি খুব সুন্দরভাবে দেখতে পাবেন। তো ছোট থেকে বড় সব ধরনের সাইজ আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে একদম ছোট সাইজ। দাদা এগুলো সাইজ কেমন আছে? এটা আপনার 20 ইঞ্চি হাইটে, 20 ইঞ্চি, আর চওড়াতে আপনার 12 ইঞ্চি, অর্থাৎ 1 ফুট। 20 বাই 12। যারা ওয়াল মাউন্টেন চাইছেন তাদের জন্য ব্যবস্থা করা আছে, যারা বসে পুজো করবেন তাদের জন্য ব্যবস্থা আছে, যারা দাঁড়িয়ে পুজো করতে চাইছেন তাদের জন্য ব্যবস্থা আছে। প্রদীপ করা আছে। দেন এটা হচ্ছে মন্দিরের ভিতর, একদম টপে একটা লাইট আছে। দেন কাট আউটটা দেখছেন, কাট আউটটাও কিন্তু সুন্দর, এবং কাট আউটের পিছনেও লাইট আছে। একটা ট্রে রয়েছে। দাদা ট্রেটা খুলে দেখালেন, এখানে যেটা আপনারা প্রসাদটা দেবেন, ঠাকুরকে যে ভোগ নিবেদন করবেন সেটা এখানে। আচ্ছা দাদা, এর নিচে আছে কি ড্রয়ার? এর নিচে একটা ড্রয়ার আছে। আচ্ছা, এর নিচে আছে একটা বড় ড্রয়ার। আরে বাহ, অনেকটাই বড় জায়গা কিন্তু। আপনার 3.5 ফুট হাইট। ওকে। আর চওড়াতে আপনার 26 ইঞ্চি। আমরা এটা সম্পূর্ণ প্লাইয়ের মন্দির। ওকে। প্লাইয়ের একদম ওয়াটারপ্রুফ। 15-20 বছর পরেও আপনি এখন যে লুকআউটে কিনছেন, যে গ্লসি অবস্থায় কিনছেন, সেই অবস্থাতেই কিন্তু 15-20 বছর পরে একই জিনিস থাকবে। 5 ফুট 30 ইঞ্চি। এটা ডোর, কিন্তু ডোরটা হচ্ছে নর্মাল ডোর নয়, এটা পকেট ডোর। এই ডোরটা খুলে এটা আমি ভেতরে ঢুকিয়ে দিতে পারছি, অর্থাৎ পকেটের মতো এটা ভেতরে ঢুকে যাচ্ছে বলে এটাকে পকেট ডোর বলা হয়। মানে বাইরের জায়গাটা নষ্ট হচ্ছে না, বাইরের জায়গাটা অনেকটা বড় জায়গা। যারা মনে করছেন যে আমি বিগ্রহ রাখবো, বড় বিগ্রহ, তাদেরও কিন্তু এখানে রাখতে পারেন। অনেকটা বড় জায়গা দেখুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর বাকেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আপনারা সবাই জানেন আমার চ্যানেলে আমি বিভিন্ন বিজনেস আইডিয়া নিয়ে আসি, তেমনই আজকে চলে এসেছি একটা ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে, যেটার মার্কেটে কিন্তু হিউজ পরিমাণে ক্রেজ আছে। সেটা হলো মডার্ন সিংহাসনের। কিন্তু এখানে আজকে দু ধরনের সার্ভিস আপনারা এখান থেকে পাবেন। সেটা হলো, কেউ যদি চাইছেন হোলসেল প্রাইসে রিটেলে 1 পিস কালেক্ট করতে আপনাদের ঘরে ইউজের জন্য, সেটাও এখান থেকে কালেক্ট করতে পারেন। আর যারা চাইছেন আমি হোলসেল প্রাইসে বাল্কে কালেক্ট করে আমরা এটাকে নিয়ে বিজনেস করব, সেটাও করা সম্ভব। কারণ আজ আমি যেখানে চলে এসেছি এটা হচ্ছে ম্যানুফ্যাকচার ইউনিট, অর্থাৎ এখানেই কিন্তু এই ধরনের সিংহাসনগুলো তৈরি হয়। এবং জানেন, যখন সরাসরি ম্যানুফ্যাকচার ইউনিট থেকে কিছু কালেক্ট করা হয় তখন তার প্রাইস থাকে সব থেকে কম, কারণ মাঝখানে কোনো মিডিল ম্যান থাকে না। সরাসরি আপনি কারখানা থেকে কিনছেন, ফলে সব ধরনের সাইজ, সব ধরনের ভ্যারাইটিস, সব ধরনের ডিজাইন সব কিছু কিন্তু এখানে পাওয়া সম্ভব। বা আপনার যদি কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে যে দাদা আমার এই ধরনের ডিজাইন চাই, এই ডিজাইনগুলো আমাদের এলাকায় ভালো চলে, বা আমি এই ধরনের ডিজাইন চাই, এটা আমি ঘরে রাখবো, সেটাও কিন্তু এখান থেকে করা সম্ভব, শুধুমাত্র ম্যানুফ্যাকচার ইউনিট থেকে কালেক্ট করছেন বলে। আমি রিকোয়েস্ট করবো প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। প্রাইস কতদূর ডেলিভারি করা সম্ভব, কিভাবে তৈরি করবেন, বা আপনাদের নিজস্ব ডিজাইনে কতটা তৈরি করা সম্ভব। এছাড়া শুধুমাত্র কিন্তু এখানে এই মডার্ন সিংহাসন নয়, ওনারা ইন্টেরিয়ারেও যাবতীয় ডিজাইনের কাজ করেন, অর্থাৎ সেই ধরনের যদি রিকোয়ারমেন্ট থাকে সেটাও কিন্তু এখান থেকে ফুলফিল করা সম্ভব। শোনো, একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে। চলুন এবার চলে যাবো সরাসরি দাদার কাছে গিয়ে ওনার থেকেই একদম ডিটেলসে পুরো জিনিসটা আপনার সঙ্গে শেয়ার করব। আমি এখন দাঁড়িয়েছি শপের একদমই বাইরে, এটাই দেখতে পাচ্ছেন সব দাদা নিচে আছেন। চলুন সরাসরি চলে যাই দাদার কাছে। দাদা কেমন আছেন বলুন? ভালো আছি। একদম ঠিকঠাক আছেন? যে বন্ধুরা ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য আপনার শপের নাম এবং অ্যাড্রেস। নমস্কার, আমি A1 ইন্টেরিয়ার থেকে বলছি। A1 ইন্টেরিয়ার থেকে প্রথমেই দোকানের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা কিভাবে আসবেন? আমাদের দোকানের ঠিকানা হচ্ছে পোলনাইট PN5 নিয়ার শান্তিসংঘ ক্লাব। একদম ওটাই হচ্ছে শান্তিসংঘ ক্লাব। দেখতে পাচ্ছেন এখানে টোটো আছে। দাদা কেউ যদি চিনার পার্কের দিক দিয়ে আসেন, কিভাবে কোথায় নামবেন? চিনার পার্ক থেকে এসে এক্সিস মলের সামনে অথবা নিউ টাউন বাস স্ট্যান্ড। ওকে, মানে এক্সিস মলের সামনে বা নিউ টাউন বাস স্ট্যান্ডে নেবে, ওখান থেকে টোটো ধরতে পারেন। টোটো ধরে একদম দোকানের সামনে। আচ্ছা, টোটো ধরে অনেকে ওই ক্লাবের নাম বলতে হবে, শান্তিসংঘ ক্লাব অথবা আইডিয়াল অ্যাকোয়া ভিউ ফ্ল্যাট। ওকে, এটা হচ্ছে শান্তিসংঘ ক্লাব। বুঝতে পারছেন, শান্তিসংঘ ক্লাবের একদম কাছেই হচ্ছে দাদার শপ। এখানে আপনারা চলে আসতে পারেন। আর যদি দাদা কেউ এদিক দিয়ে আসেন, সাউথের দিক দিয়ে, ধরুন নিকো পার্ক হয়ে আসবেন, তাহলে যদি আপনারা কেউ নিকো পার্ক অথবা সল্টলেক সেক্টর 5 হয়ে আসেন, ওখানে টোটো বা রিক্সায় বলবেন যে আমি শান্তিসংঘ ক্লাব যাব, অথবা আইডিয়াল অ্যাকোয়া ভিউ যে ফ্ল্যাট আছে, ফ্ল্যাটের সামনে নেমে একদম আমাদের দোকান। আচ্ছা, অথবা গুগলেও করতে পারেন। এদিকটাই পড়বে। হ্যাঁ, এটা এদিক দিয়ে পড়বে, ওই যে
ওখান দিয়ে পড়বে, ওখান দিয়েও চলে আসতে পারেন। এইটা হচ্ছে এরিয়া, দেখলে আপনি বুঝতে পারবেন। সব থেকে ভালো হচ্ছে শান্তিসংঘ ক্লাব, এখানে দাঁড়ালেই আপনি কিন্তু দাদার শপ দেখতে পাবেন। দাদা এবার শপের ভিতরে চলে যাই, বাকি ডিটেলস আমরা শপের ভিতরে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে দাদাদের। এটা হচ্ছে ডিসপ্লে কাউন্টার, যেটা বললাম দাদারা হলেন কিন্তু ম্যানুফ্যাকচার, অর্থাৎ এখানে কিছু মডেল ওনারা রেখেছে যেটা দেখে আপনারা একটা বেসিক আইডিয়া করে নিতে পারবেন। আপনারা হলেন ম্যানুফ্যাকচার, মানে আপনাদের তৈরি হয়, তৈরি হয়ে আপনাদের এখানে আসে। এটা হচ্ছে ডিসপ্লে, মানুষ এখান থেকে পছন্দ করেন, দেন আপনারা এখান থেকে পাঠিয়ে দেন। একদম। ওকে, প্রথম আমি একদম ডিজাইনগুলো দেখিয়ে দিই। ডিজাইন কিন্তু ছোট থেকে বড় সব ধরনের সাইজ আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে একদম ছোট সাইজ। দাদা এগুলো সাইজ কেমন আছে? এটা আপনার 20 ইঞ্চি হাইটে, হাইটে 20 ইঞ্চি, আর চওড়াতে আপনার 12 ইঞ্চি, অর্থাৎ 1 ফুট। 20x12, বুঝতে পারছেন? 20x12 আছে। ড্রয়ার আছে, যাদের জায়গা একদম ছোট, দোকানে ইউজ করবেন বা বাড়িতে হ্যাঙ্গিং করে ইউজ করবেন, তাদের জন্য এটাও কিন্তু হচ্ছে একদম বেস্ট। তারপরের সাইজ এখানে একটা চলে আসি। দাদা এটার কি সাইজ আছে? এটা আপনার 3.5 ফুট হাইট। ওকে। আর চওড়াতে আপনার 26 ইঞ্চি। 26 ইঞ্চি চওড়া, 3.5। 4টে সেলফ আছে, ঠিক। সেলফের মধ্যে লাইট দেওয়া আছে। প্রতিটা শেলফ আছে, শেলফের মধ্যে লাইটও আছে, দেখতে পাচ্ছেন প্রতিটা শেলফের নিচ থেকে কিন্তু লাইট জ্বলছে। নিচে আছে দুটো ড্রয়ার, তাই তো? একটা মনে হয় ট্রে, একটা ট্রে, একটা ড্রয়ার। একদম উপরেরটা আছে ট্রে আর নিচেরটা হচ্ছে ড্রয়ার। যে ট্রেটা টেনে আপনি সেখানে ঠাকুরের ভোগ দিতে পারবেন। ভেতরের ডিজাইনটা দেখুন, দারুণ সুন্দর করে কিন্তু কাটা হয়েছে এবং প্রতিটায় লাইট সেট করে খুব সুন্দর ডিজাইন করা হয়েছে। এবার যদি আমি এই সাইডে চলে আসি, দেখুন এটাও একটা ডিজাইন, আমি খুলেও দেখাবো, সঙ্গে থাকুন এবং এক এক করে পুরো ডিটেলসে আপনাদের দেখাবো। আমি ডিজাইনগুলো একবার দেখিয়ে দিই। এখানে দেখুন আরেকটা ডিজাইন আছে। যেমন ডিজাইন আপনারা চান সেই রকম ডিজাইন কিন্তু এখান থেকে পাওয়া সম্ভব, যেহেতু আপনি সরাসরি ম্যানুফ্যাকচারার থেকে কালেক্ট করছেন। এক্সিলেন্ট সুন্দর। এখানে কৃষ্ণ রাধার পুরো কাট আউটটা তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছেন ডিজাইন। আমি পুরোটা ভিউ দেখাই। এদিকে একটা আছে, এটা একটা আছে বড়, এখানে আছে ছোট আর একটা, মানে ওই ছোটটার পরে তারপরে মনে হয় এই ছোট। দাদা এইটার সাইজ কি আছে? এইটা আছে আপনার 2 ফুটে হাইট। আচ্ছা। আর আপনার চওড়াতে আছে 18 ইঞ্চি, অর্থাৎ 1.5 ফুট। 24x18। 24x18, বুঝতে পারছেন? 24x18, দুটোই একদম সেম আছে। নিচে রয়েছে আপনার হাইট 2 ফুট। আচ্ছা। আর আপনার চওড়াতেও আছে 18। 24x18 আছে। এদিকে দারুণ সুন্দর, এখানেও ছোট। এটাও কি 24x18? তাই না, এটা 24x16। আচ্ছা, 24x16। বাহ, এই দুটোই 24x16 ইঞ্চি। মানে প্রচুর ভ্যারাইটিস দাদারা রেখেছেন, যেটা দেখে আপনারা বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিতে পারবেন। কারণ আমরা এখন বেশিরভাগই ফ্ল্যাট কালচারে থাকি এবং ফ্ল্যাট কালচারের জন্য আমার মনে হয় এই ডিজাইনগুলো হচ্ছে সেইভাবে আপনারা ডিজাইন করেন, একদম যাতে ছোট জায়গার মধ্যে খুব সুন্দরভাবে ওনারা সাজাতে পারেন। যারা ওয়াল মাউন্টেন চাইছেন তাদের জন্য ব্যবস্থা করা আছে, যারা বসে পুজো করবেন তাদের জন্য ব্যবস্থা আছে, যারা দাঁড়িয়ে পুজো করতে চাইছেন তাদের জন্য ব্যবস্থা আছে। ওকে, মানে সবভাবে বলে দিলে সেইভাবে আপনারা করতে পারবেন। বুঝতে পারছেন? মানে বসেও করা যাবে, দাঁড়িয়েও করা যাবে, বা কেউ যদি চান হাঁটুর সমস্যা আছে চেয়ারে বসে করবেন, সেটাও করা যেতে পারে। বুঝতে পারছেন? সব ধরনের রিকোয়ারমেন্ট কিন্তু আপনাদের ফুলফিল করা সম্ভব। এবং দাদা আপনি বলেছেন পুরো কলকাতায় ডেলিভারি করাও সম্ভব। একদম। যদি কেউ একান্ত আসতে না পারছেন, ভিডিও কলিংয়ের ফ্যাসিলিটি নিন, কারণ এখন সবার কাছে মডার্ন ফোন আছে, স্মার্টফোন আছে। স্মার্টফোনের থ্রু আপনি একদম সরাসরি দাদাকে কল করুন, দাদা যেভাবে আমায় দেখাচ্ছেন সেভাবে আপনাকে দেখিয়ে দেবেন। সেভাবে আপনি যদি প্রোডাক্টের প্রাইস এবং ডেলিভারি চার্জ দুটোকে পে করে দিলেই কিন্তু আপনার অ্যাড্রেসে প্রোডাক্ট পৌঁছে যাবে। দাদা ক্যাশ অন ডেলিভারি কোনো সিস্টেম আছে? ক্যাশ অন ডেলিভারি করা যাবে। সেক্ষেত্রে ওনাকে কত % অ্যাডভান্স করতে হবে? মিনিমাম 50%। আচ্ছা, অ্যাডভান্স করতেই হবে। 50% অ্যাডভান্স করে দিলে বাকিটা উনি বাড়ি পৌঁছে গেলে আফটার ডেলিভারির পরে উনি পে করে দেবেন। বাহ, ক্যাশ অন ডেলিভারি সিস্টেমও কিন্তু উনি দিচ্ছেন, ফলে সেভাবেও আপনারা নিতে পারবেন। এবার দাদা প্রোডাক্টের মেটেরিয়াল সম্পর্কে যদি একটু এক একটা করে দেখিয়ে একটু বলে দেন। যেমন এটা ধরুন খোলা আছে, এইটা একটু আমাদের দেখিয়ে দিন। হ্যাঁ, এটার হাইটটা হচ্ছে 5 ফুট। আচ্ছা। আর চওড়ায় হচ্ছে 30 ইঞ্চি, অর্থাৎ 2.5 ফুট। 5 ফুট বাই 30 ইঞ্চি, তাই তো? হ্যাঁ, 30 ইঞ্চি। এটা নর্মাল ডোর। ওকে। আরে বাহ, এখানে কিন্তু গ্লাস দেওয়া আছে কাচের, যেটা বাইরে থেকে আপনি খুব সুন্দরভাবে দেখতে পাবেন। আর এইভাবে পুরো একদম টপ থেকে আমি দেখাই, আপনি খুব সুন্দরভাবে ডিজাইনটা দেখুন। এখানে ওমটা করা আছে, স্বস্তিক করা আছে, প্রদীপ করা আছে। দেন এটা হচ্ছে মন্দিরের ভিতর, একদম টপে একটা লাইট আছে। দেন কাট আউটটা দেখছেন, কাট আউটটাও কিন্তু সুন্দর এবং কাট আউটের পিছনেও লাইট আছে। একটা ট্রে রয়েছে। দাদা ট্রেটা খুলে দেখালেন, এখানে যেটা আপনারা প্রসাদটা দেবেন, ঠাকুরকে যে ভোগ নিবেদন করবেন সেটা এখানে। আচ্ছা দাদা, এর নিচে আছে কি ড্রয়ার? এর নিচে একটা ড্রয়ার আছে। আচ্ছা, এর নিচে আছে একটা বড় ড্রয়ার। আরে বাহ, অনেকটাই বড় জায়গা কিন্তু। ঠাকুরের যে অ্যাকসেসরিজগুলো সেগুলো আপনারা সবাই রাখতে পারবেন। একদম তাই। এছাড়াও নিচে আছে দুটো পাল্লা, স্পেসটাও অনেক বড়, নিচে অনেকটা বড় জায়গা।
মানে ঠাকুরের যাবতীয় সব কিছুই কিন্তু আপনারা এখানে রাখতে পারবেন, আদার কোথাও রাখার দরকার নেই। আর এটাই তো মানুষ চেয়ারে বসেও পুজো করতে পারবেন, চেয়ারে বসেও পুজো করতে পারবেন। একদম ঠিক, যেহেতু এটার হাইটটা হচ্ছে এটা দেখতেই পাচ্ছেন নিচে, সেই জন্য কিন্তু আপনি চেয়ারে বসেও চাইলে পুজো দিতে পারবেন। যদি বলো আমি নিচে বসে পুজো দেবো সেটাও করা সম্ভব, অর্থাৎ যেভাবে আপনি করতে পারবেন সেইভাবেই কিন্তু করা সম্ভব। দারুণ সুন্দর। এবং আপনার হয়ে গেলে পাল্লাটা দাদা বন্ধ করে দিন। দেখুন পাল্লা আপনি ছেড়ে দিন, অটোমেটিক কিন্তু ওখানে বন্ধ হয়ে যাবে। পাল্লাটা হচ্ছে সফট ক্লোজার, ঠিক একদম সফটভাবে কিন্তু ওটা ক্লোজ হয়ে যাবে। বুঝতে পারলেন দাদা? আপনাদের সিংহাসনের রেঞ্জ শুরু হচ্ছে কত থেকে? আমাদের সিংহাসনের একদম ছোট, অর্থাৎ আপনার আমাদের 1.5 ফুট থেকে, আচ্ছা, আর আপনার চওড়াটা আছে 1 ফুট, অর্থাৎ 12 ইঞ্চি। আচ্ছা, ওটা আমাদের শুরু হচ্ছে 1799 টাকা থেকে স্টার্ট। 1799 থেকে সিংহাসন শুরু। সিংহাসন শুরু হচ্ছে। অ্যাজ পার ডিজাইন, অ্যাজ পার সাইজ প্রাইসটা বাড়তে থাকে। প্রাইস বাড়তে পারে। একদম এছাড়াও ঠিক। এখানে সবথেকে মজার কথা হচ্ছে আপনারা আপনাদের মন মতো ডিজাইন অনুযায়ী আমরা বানিয়ে দেবো, অর্থাৎ কাস্টমাইজ, যেটা মূল মেন ফ্যাক্টর। ঠিক। কাস্টমাইজও কিন্তু হয়ে যায়। বাহ। কাস্টমার চাইলে ওনারা ওনাদের পছন্দ মতো ডিজাইন, ওনাদের ভ্যারাইটিস ডিজাইন বা ওনাদের পছন্দ মতো মডেল সাইজ যেভাবেই আমাদের প্রোভাইড করবেন, আমি সেই অনুযায়ী কিন্তু আমরা বানিয়ে দেবো। একদম ঠিক, যেহেতু সরাসরি ম্যানুফ্যাকচার থেকে কিনছেন, ওনার নিজস্ব কারখানা আছে, ওনার নিজস্ব ডিজাইন আছে, বা আপনি যদি মনে করেন আপনি ডিজাইন দেবেন, কারণ এখন সবাই স্মার্টফোন ইউজ করে, প্রচুর নেটে ডিজাইন পাওয়া যায়। ফলে যদি আপনি সেই রকম মনে করেন যে আমার ঘরের একটা কোনো কোণা আছে, সেই কোণা অনুসারে আমি একটা ডিজাইন করব, অর্থাৎ সেই রকম ডিজাইন তো আপনি রেডিমেড পাবেন না, বা একটা পুরো ঘরকেই আপনি ঠাকুর ঘর হিসেবে করবেন, সেক্ষেত্রে হয়তো একটা বড় করে দরকার পড়বে, বা আপনি পার্ট বাই পার্ট করবেন, সেইভাবেও কিন্তু করা সম্ভব। শুধুমাত্র আপনি ডিজাইন নিয়ে আসবেন। আচ্ছা, কেউ যদি বলে যে ওনার ওখানে গিয়ে তৈরি করতে হবে, সেটা কি করা সম্ভব? হ্যাঁ, সেটাও পসিবল। আচ্ছা, ওনার সেটাও করা সম্ভব, মানে বাড়িতে গিয়েও তৈরি করা সম্ভব? বাড়িতে গিয়ে আমাদের মিস্ত্রি গিয়ে মাপ নিয়ে সম্পূর্ণ ওনাকে গাইড করে মন্দির তৈরি করা, এটা একদম সম্ভব। এক্সেলেন্ট, মানে বুঝতে পারছেন সব ধরনের সাপোর্ট কিন্তু পাচ্ছেন, শুধুমাত্র উনি ম্যানুফ্যাকচার বলে এই ধরনের সব ধরনের মানে সাপোর্ট কিন্তু আপনাকে করতে পারছেন। এবং অল ওভার কলকাতায় ডেলিভারিরও ব্যবস্থা আছে। ডেলিভারির ব্যবস্থা আপনারা এখানে এসে পছন্দ করেন। আচ্ছা, এখানে তো আপনি স্যাম্পল হিসাবে এগুলোকে রেখেছেন, ওনারা এসে সাপোজ কারো যদি এটা পছন্দ হয়, উনি কি এটাই নিয়ে যাবেন না এর একটা? হ্যাঁ, এটাই নিয়ে যাবেন, এটাই নিয়ে যেতে যে পারবেন। উনি যেটা পছন্দ করবেন ওনাকে সেটাই দেওয়া হবে। এক্সেলেন্ট, বুঝতে পারছেন? যদি চলে আসুন যে কোনো দিন, কারণ যেহেতু আমরা বললাম আমরা এখন ফ্ল্যাট কালচারে থাকি, সিংহাসন আপনারা এরকম মডার্ন সিংহাসনও পেয়ে যাবেন, আবার পাথরেরও পেয়ে যাবেন, কিন্তু পাথরটা কি হয়, হেভি ওয়েট হয়ে যায়। হ্যাঁ, পাথরে অনেক সময় জলের দাগ পড়ে যায়। ঠিক। পাথরের সিংহাসন 2-3 বছর পরে ওটা দেখতে ভালো লাগে না। ওকে। এখন এই ইউনিক যে মন্দিরগুলো, আমরা এটা সম্পূর্ণ প্লাইয়ের মন্দির। ওকে। প্লাইয়ের একদম ওয়াটারপ্রুফ। 15-20 বছর পরেও আপনি এখন যে লুকআউটে কিনছেন, যে গ্লসি অবস্থায় কিনছেন, সেই অবস্থাতেই কিন্তু 15-20 বছর পরে একই জিনিস থাকবে। অর্থাৎ আপনি রোজ জল ঢাললেও এই জিনিস কিন্তু নষ্ট হওয়ার কোনো চান্স নেই। মানে ল্যামিনেট করা আছে? ল্যামিনেট করা আছে। কারণ যেহেতু যে ট্রেটা আপনি দেখালেন, ওই ট্রেটা একবার একটু দেখান। হ্যাঁ, এই যে ট্রের পরে তো উনি প্রসাদ ভোগ নিবেদন করবেন, ফলে সেক্ষেত্রে এখানে জল পড়বে, সেক্ষেত্রে আপনি বলছেন এটাই জল পড়লে কোনো সমস্যা নেই? কোনো সমস্যা নেই। গ্লাস ওভারফ্লো হয়ে জল পড়তে পারে। আমরা যদি শিবলিঙ্গে জল ঢালি, সেখানে ওভারফ্লো হতে পারে। মঙ্গল ঘট ওভারফ্লো হতে পারে। কিন্তু এর বিষয়ে একেবারে আমাদের গ্যারেন্টি রয়েছে। 15-20 বছর কিচ্ছু হবে না, আমাদের গ্যারেন্টি আছে। মানে আপনারা গ্যারান্টি দিয়েই সেল করেন? আমরা গ্যারেন্টি দিয়েই সেল করছি। বুঝতে পারছেন? মানে সেটা কি 15 বছর না 20 বছর? 20 বছর। 20 বছর, 20 বছর ওনারা গ্যারান্টি দিচ্ছেন ওনাদের মন্দিরের উপরে। ভালো বুঝতে পারছেন? অনেকে আপনারা ঘাবড়ে যান যে আমি প্লাই দিয়ে কিনছি, তাহলে এই প্লাই দিয়ে কতদিন লাস্টিং করবে, এটা একটা কোশ্চেন থাকে আপনাদের। কিন্তু উনি সেখানে 20 বছরের গ্যারান্টি দিচ্ছেন। 20 বছরের। 20 বছরের মধ্যে যদি কিছু হয়ে যায়, ওনাকে কি মন্দির এখানে নিয়ে আসতে হবে না আপনারা লোক পাঠাবেন? যদি জলের ক্ষেত্রে কোনো সমস্যা হয়, তাহলে আমরা রিপ্লেসমেন্ট করে দেবো। ওকে। রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আছে। ওকে, মানে সেটা যদি ড্যাম্প, ঘুণ বা জল দিয়ে দ্বারা কিছু যদি হয়, মন্দির নষ্ট হয়, ঠিক সে বিষয়ে আমরা রিপ্লেসমেন্ট করে দেবো। এক্সেলেন্ট, বুঝতে পারছেন? মানে 20 বছর এত মানে হিউজ লং টাইম, কিন্তু সেই টাইম পিরিয়ডের সম্পূর্ণ উনি, কারণ উনি তৈরি করছেন, ফলে উনি মেটেরিয়াল সম্পর্কে জানেন যে উনি কী মেটেরিয়াল ইউজ করছেন, সেই জন্য কিন্তু উনি এতটা জোর দিয়ে বলতে পারছেন যে আপনি এটা নিয়ে গেলে 20 বছর চোখ বন্ধ করে ভরসা করে নিশ্চিন্তে ইউজ করতে পারবেন। প্রাইস শুরু হচ্ছে 1799 থেকে। 1799 থেকে, একদম ঠিক, 1799 থেকে শুরু। এবার অ্যাজ পার ডিজাইন, অ্যাজ পার সাইজ আপনার কিন্তু প্রাইস বাড়তে থাকবে। এটা 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ পর্যন্তও আছে, আমি কিন্তু দেখেছি। ফলে সেই রকম আপনারা করতে পারেন। দাদা এটা একটু দেখিয়ে দিন, এটার কি স্পেশালিটি আছে? এটা হাইট 5 ফুট। ওকে। আর চওড়াতে এটাও 30 ইঞ্চি। 5 ফুট 30 ইঞ্চি। 30 ইঞ্চি। এটা ডোর, কিন্তু ডোরটা হচ্ছে নর্মাল ডোর নয়, এটা পকেট ডোর। এই ডোরটা খুলে এটা আমি ভেতরে ঢুকিয়ে দিতে পারছি।
অর্থাৎ Okay. পকেটের মতো এটা ভেতরে ঢুকে যাচ্ছে বলে এটাকে পকেট ডোর বলা হয়। মানে বাইরের জায়গাটা নষ্ট হচ্ছে বাইরের না। জায়গাটা নষ্ট হচ্ছে না, আপনি Okay. জায়গাটা একদম খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারছেন। ওকে ওকে, দেখতে পাচ্ছেন ডোরটা কিন্তু এখানে ছিল, এখান থেকে এতটা ডোর ভেতরে চলে এসছে, অর্থাৎ ডোরটা খুলে রাখলে যে যতটা জায়গা নেয়, দাদা ওইটা ডোর একটু খুলে দিন না, এটা কিন্তু পকেট ডোর নয়, দেখুন এটা নর্মাল ডোর। নর্মাল ডোর কতটা বাইরে বেরিয়ে এসছে। কারণ কি, যেহেতু বলছে ফ্ল্যাট কালচারের জায়গাটা হচ্ছে সব থেকে বড় কোশ্চেন, ফলে আসতে যেতে কখন আপনি খুলে রাখলেন এটা ঘাগুতো লাগতে পারে, সেই জন্য এখানে আছে পকেট ডোর। ফলে এখান থেকে কিন্তু আপনি এসে এটাকে চেপে বন্ধ করে দিলে এটা জিনিসটা আরও ছোট হয়ে যাবে, অর্থাৎ দেখতেও ভালো লাগবে এবং জায়গাটা কিন্তু ইউজ হচ্ছে খুব সুন্দরভাবে। আমি আরেকবার দেখাচ্ছি। ওকে, দেখুন বাইরে বের করলেন, এই ডোরটা আমি বন্ধ করে দিলাম, সফট ক্লোজার, বন্ধ হয়ে গেল। ডোরটা আমি আবার খুললাম, ঠিক, খুলে এই ডোরটা এই ভিতরে ঢুকে যাচ্ছে। একদম ঠিক, আপনি দেখতে পেলেন এইখান দিয়ে কিন্তু পুরো এখানে এই চ্যানেল লাগানো আছে, এই চ্যানেল দিয়ে পুরো জিনিসটা কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে, অর্থাৎ প্রতিটা জিনিস কিন্তু খুব সুন্দর করে মডার্ন টেকনোলজি ইউজ করে ওনারা তৈরি করেছেন। এখানে দেখুন কাট আউটটা পুরো ময়ূরের পালকের একটা কাট আউট আছে, এখানে এদিকে 3টে স্টেপ করা আছে, এদিকে 3টে না 4টে, এখানে 4টে স্টেপ করা আছে। অনেকটা বড় জায়গা, যারা মনে করছেন যে আমি বিগ্রহ রাখবো, বড় বিগ্রহ, তাদেরও কিন্তু এখানে রাখতে পারেন। অনেকটা বড় জায়গা, দেখুন প্রচুর বড় জায়গা, ফলে বিগ্রহ কিন্তু এখানে রাখতে পারেন। এবার এগুলো সব প্যাক করা আছে, আমি সবগুলো কিন্তু খুলে খুলে দেখাতে পারবো না, কারণ যেহেতু এটা হোয়াইট মেটেরিয়াল দিয়ে তৈরি বা হোয়াইট কালার, সেই জন্য খুলে রাখলে কিন্তু যেহেতু একদম মেন রোডের উপরেই আছে জিনিসটা, ধুলো বালি সব কিছু আটকে যেতে পারে, ওই জন্য এটা প্লাস্টিক দিয়ে কভার করে আছে। আপনারা এসে পুরো প্রপারলি কিন্তু দেখতে পাবেন। এটাই দেখুন, এটাই প্রথমে আছে একটা এখানে একটা ট্রে আছে, দুটো ড্রয়ার আছে, আর দুটো পাল্লা আছে, অর্থাৎ একটা হিউজ জায়গা, অনেক বড় জায়গা, অনেক বড় জায়গা। এটা আপনি চেয়ারে বসেও পুজো দিতে পারেন বা নিচে বসেও, যেভাবে আপনি কমফোর্টেবল। এটার হাইটটা আছে 5.5 ফুট, 5.5 ফুট, আর চওড়াতে আছে এটা 3 ফুট, 3 ফুট বাই 5.5 ফুট। 5.5 ফুট। আরে বাহ, 3 ফুট বাই 5.5 ফুট, অনেকটাই কিন্তু বড়, অর্থাৎ যার যেমন রিকোয়ারমেন্ট সেরকমই আপনারা নিতে পারেন। দাদা এটার হাইট কি আছে? এটা আছে হাইটে 4 ফুট, ওকে, আর চওড়াতে আছে 26 ইঞ্চি। 26 ইঞ্চি বাই 4 ফুট, বুঝতে পারছেন? এতেও একটা ট্রে আছে, একটা ড্রয়ার আছে। দারুণ সুন্দর। এটা দেখুন হাইটটা অনেকটা নিচু, আর যারা মনে করছেন যে আমি একদমই নিচে বসেই করবো পার্মানেন্ট, তারা এগুলোকে নেবেন, তাহলে নিচে বসে অনেকটা কমফোর্টেবল ফিল করবেন। প্লাস এখানে একটা বেদিও আছে, এখানে একটা বেদিও আছে, বেদির মধ্যে ঠাকুর রেখেও পুজো করা যাবে। একদম, আপনি উপরটায় কোনো মূর্তি রাখলেন বা কিছু রাখলেন, অর্থাৎ আপনার মতো করে আপনি ওটাকে সাজাতে পারবেন। পরে আপনি জানেন আপনার কেমন রিকোয়ারমেন্ট, সেই অনুপাতে আপনি এখানে এসে কিন্তু কালেক্ট করতে পারবেন। দাদা এটার কি আছে? এটা আছে আপনার হাইট আছে 4.5 ফুট, ওকে, আর চওড়াতে আছে 3 ফুট। এটা হচ্ছে একটা ইউনিক ডিজাইন, এটা তারা মন্দির। তারা মন্দির, এর মন্দিরের চূড়াটা দেখুন, দেখতে পাচ্ছেন নর্মালগুলোর চূড়া কিন্তু এইভাবে করা আছে নর্মালি, এবার এটার কিন্তু পুরো আলাদা করা আছে, এটা হচ্ছে তারা মন্দির। অর্থাৎ যদি আপনাদের ইউনিক কিছু থাকে, কারণ এর পকেটগুলো দেখুন কত সুন্দর করে করা আছে, যেমন এখানে শুধুমাত্র এইভাবে কিন্তু একটা ট্রে বসানো আছে, আর এখানে প্রপারলি পকেট করা আছে। এর ক্যাবিনেটটা আমি একটু দাদাকে দেখাতে বলবো। ওকে, এর ক্যাবিনেট হচ্ছে একটা ট্রে, হ্যাঁ, একটা ড্রয়ার, ওকে, আর দুটো পাল্লা আছে। ঠিক, এর ক্যাবিনেটটা একটু ইউনিক ভাবে বানানো, একদমই তাই। এটা একদম স্পেশাল ডিজাইন করে তৈরি করেছেন, যেহেতু বললাম ওনারা ম্যানুফ্যাকচার, সেহেতু যে কত রকমের ইউনিক ডিজাইন হতে পারে তার আইডিয়া কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এবং যেহেতু সরাসরি ম্যানুফ্যাকচারের কাছে কিনছেন, প্রাইস কিন্তু থাকবে মার্কেট তুলনায় অনেক কম, কারণ মাঝখানে কোনো মিডিল ম্যান নেই, সরাসরি কারখানা থেকেই আপনি কালেক্ট করছেন। কেউ যদি চাইছেন দাদা যে আমি বাল্কে কালেক্ট করে বিজনেস করব, সেটাও তো করা সম্ভব। হ্যাঁ, সেটাও করা সম্ভব। ওকে, উনি এসে আপনার থেকে অর্ডার দিয়ে দিলেন যে দাদা আমার এত পিস, এই ছোটটা আমার এত পিস চাই, এইটা এত পিস চাই, সেইভাবে আপনারা তৈরি করে দিতে পারবেন। হ্যাঁ, আমরা একটা ডেলিভারি ডেট দেবো, সেই ডেটের মধ্যে আমরা ডেলিভারি করে দিতে পারবো। একদম ঠিক। এবং যারা বাল্কে কালেক্ট করবেন, ধরুন 10 পিস 20 পিস, তাদের রেটটা তো একটু কমবে। হ্যাঁ, কমবে, নিশ্চয়ই কমবে। একদম, মানে যারা 1 পিস কালেক্ট করছেন রিটেলে, তার থেকে যারা বাল্কে যত কোয়ান্টিটি বাড়াবেন, প্রাইসটা তত কমবে। একদম ঠিক, বুঝতে পারছেন? সব ধরনের সাপোর্ট কিন্তু আপনারা দাদার থেকে পাবেন। দাদা এগুলোর সাইজ তো বলে দিয়েছেন, দাদা এইটার সাইজ কি আছে মাঝখানে? এইটাও আছে 4.5 ফুট। ওকে, 4.5 ফুট বাই আপনার আমাদের চওড়াটা হচ্ছে 2.5 ফুট। 4.5 ফুট বাই 2.5 ফুট। এখানে তিনটে 6টা সেলফ আছে, 6টা শেলফ আছে, এদিকেও কাট আউট ডিজাইন করা আছে, এদিকেও কাট আউট ডিজাইন করা আছে, পিছনে তো পুরো ময়ূরের পালক যেখানে লাইটগুলো জ্বলছে। আর এর ক্যাবিনেটটা একটু দেখাতে বলবো আমি। একটা ট্রে আছে, দুটো পাল্লা আছে, এতে কোনো ড্রয়ার নেই, এতে একটা ট্রে, দুটো পাল্লা। অর্থাৎ আমি যেটা বলে এসেছি যে কাস্টমার কি চাইছেন বা কি চান, তার উপরেই আমরা বিশেষ করে গুরুত্ব দিই বা নজর দিই।
বুঝতে অর্থাৎ পারছেন। অনেক কাস্টমারের চাহিদা ডিফারেন্স থাকতে পারে। ঠিক। অনেকে ড্রয়ার নিতে চান না, ঠিক। অনেকে ট্রে নিতে চান না, ঠিক। তো সেই অনুযায়ী আমরা কাস্টমাইজ বানিয়ে দিতে পারবো। অসাধারণ, বুঝতে পারছেন। যদি আপনার স্পেশাল কিছু রিকোয়ারমেন্ট থাকে সেই অনুপাতেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। আমি কিছু ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম, একদম ছোট থেকে শুরু করে নিয়ে একদম বড় পর্যন্ত। এবার আপনারা চলে আসুন, এসে দেখে কালেক্ট করুন। দাদা শপটা কি কোনোদিন বন্ধ থাকে? না, কোনোদিন বন্ধ থাকে না, আমাদের Okay. রোজই খোলা। আচ্ছা। দুপুর 12টা থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা রয়েছে। দুপুর 12টা থেকে রাত 10টা? রাত 10টা পর্যন্ত। ওকে, দুপুর 12টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা আছে। এর মধ্যে আপনারা চলে আসতে পারেন, এসে দেখে কোনোদিন কি বন্ধ হয় না? কোনোদিন বন্ধ হয় না, না সেভাবে কোনো ইয়ে নেই। মানে শনি রবিবারও আসতে পারেন? শনি রবিবারও অবশ্যই আসতে পারেন। ওকে, কারণ শনি রবিবার অনেক সময় ছুটি থাকে, সেই সময় ওনারা মনে করলেন যে আমরা বাড়ির সবাই মিলে আসবো, কারণ একদম, এগুলো তো একদম। বছর বছর কেনা হয় না। না। একটা মানুষ কিনছে মানে তার হোল লাইফ। হোল লাইফ। একদম, সেই জন্য আমি বলবো সময় সুযোগ করে চলে আসুন, ভেবে চিনতে দেখে। যদি আপনার কাছে আইডিয়া না থাকে দাদাকে বলুন, কারণ দাদা যেহেতু ম্যানুফ্যাকচার, উনি অনেক ইউনিক কনসেপ্ট দিতে পারবেন। হ্যাঁ। যে আপনার ঘরের মাঝখানে কোনো একটা জায়গায় একটা পিলার পড়ে গেছে, আপনি সেই গ্যাপটার মধ্যে একটা সিংহাসন করতে চান, একদম সেভাবেও কিন্তু প্রচুর আইডিয়া উনি আপনাকে দিয়ে দেবেন। আচ্ছা দাদা, এটা গেল সিংহাসনের পার্ট। এছাড়াও যেগুলো আপনি আমায় বলছিলেন যে আপনারা ইন্টেরিয়রেরও যাবতীয় কাজ করেন। হ্যাঁ, আমরা ইন্টেরিয়ারেরও কাজ করি। ওকে। আমরা ইন্টেরিয়ারের যেমন প্যানেলিংয়ের একটা স্যাম্পল আমার কাছে করা আছে। এই ওয়ালটায় ওয়াল প্যানেলিং। ওয়াল প্যানেলিং, যদি এরকম ধরনের কিছু রিকোয়ারমেন্ট আপনাদের থাকে, এই যে সেটাও- গোল্ডেন টি দেওয়া আছে, ঠিক। এই যে গোল্ডেন টিগুলো, এইগুলো দিয়ে ওয়াল প্যানেলিং করা যায়। ওটাও একটা ওয়াল প্যানেলিং। এটাও একটা একটা ওয়াল ম্যাটেরিয়াল প্যানেলিং। আছে। এটা ফ্লুটেড। আচ্ছা, এটা ফ্লুটেড ম্যাটেরিয়ালস। দারুণ সুন্দর কিন্তু। WPC। এটা এখানে একটা ম্যাটেরিয়াল ইউজ করেছেন, এখানে একটা ম্যাটেরিয়াল ইউজ করেছেন, তো খুব সুন্দর করে সাজিয়েছেন। খুব এছাড়াও ফল সিলিং করা হয়। ওকে। কিচেন ক্যাবিনেটের একটা স্যাম্পল আমি দেখাবো। এটা হচ্ছে কিচেন ক্যাবিনেট মডার্ন যে। এটা ওভারহেড। আচ্ছা। এটা ওভারহেড। ওকে। এই খুললাম, এইটা হচ্ছে হাইড্রোলিক, এক্সিলেন্ট। এইটাও ডোর। বুঝতে পারছেন, অর্থাৎ মডুলার কিচেন যদি বানাতে চান সেই সার্ভিসও কিন্তু দাদার থেকে আপনারা পেয়ে যাবেন। দেখুন, পুরো মডুলার কিচেনের একটা মিনি কনসেপ্ট এখানে করেছেন। যেহেতু জায়গাটা কম আছে দাদার এখানে, আপনি দেখে একটা বেসিক আইডিয়া করতে পারবেন যে এখানে কি ধরনের ডিজাইন আপনারা পাবেন। এছাড়াও কিন্তু এখানে পুরো ক্যাটালগ রাখা আছে, আপনারা আসুন পুরো ক্যাটালগ দেখুন, দেখে ডিজাইন সেট করে দিলে। মডুলার কিচেনের ক্ষেত্রে দাদা কি ওনার বাড়িতে বসেই তো পুরো জিনিসটা তৈরি হবে? হ্যাঁ, বাড়িতে আমরা মিস্ত্রি পাঠিয়ে দেবো। ঠিক। ওনারা গিয়ে সমস্ত মাপ নিয়ে হিসাব করে কি মেটেরিয়ালস দিয়ে কাজ হবে, ঠিক। সমস্ত কিছু কাস্টমারকে গাইড করার দায়িত্ব সম্পূর্ণ আমাদের। এক্সেলেন্ট, বুঝতে পারছেন। ফলে যদি আপনি ফল সিলিংয়ের কাজ করাতে চান, ইন্টেরিয়র কাজ করাতে চান, A to Z সব কিছু কিন্তু দাদার পরে ছেড়ে দিতে পারেন। সেভাবেও আপনি ওনার থেকে সাপোর্ট পাবেন। দাদা এবার একটু কোনো মেটেরিয়াল আছে যে কি মেটেরিয়াল দিয়ে এটা তৈরি হচ্ছে সেটা হ্যাঁ, দেখিয়ে দেওয়ার আমাদের মতো? যে মেটেরিয়ালস হয় এই মেটেরিয়ালস, এই ধরনের প্লাই, অর্থাৎ বেস্ট কোয়ালিটির কমার্শিয়াল প্লাই। আচ্ছা। 710 BWP ওকে। দিয়ে ইউজ হচ্ছে। এছাড়া WPC যেটা ইউজ হচ্ছে, যে কাটিংগুলো, এটা এই WPC কাটিং, এই আচ্ছা। মেটেরিয়ালস দিয়ে। ওকে। এবং যে সেলফগুলো হচ্ছে একই প্লাই। ওকে। ওই প্লাইয়ের মধ্যে সুন্দরভাবে একটা কাটিং করে আমরা লাইটগুলোকে set লাইটগুলোকে আমরা সেট করছি। বুঝতে পারছেন, প্রতিটাই চোখের সামনে আপনি দেখতে পাবেন যে কি মেটেরিয়াল উনি ইউজ করছেন, কিভাবে করছেন, তার উপরে বেস করেই কিন্তু এখান থেকে আপনারা নিয়ে যেতে পারেন। সেই জন্য আমার একটাই রিকোয়েস্ট থাকবে, সময় সুযোগ করে চলে আসুন, এসে দেখুন। দাদাদের কোনো দিনই বন্ধ নেই, 12টা থেকে 10টা বললেন দাদা? হ্যাঁ, দুপুর 12টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা আছে আমাদের। এর মধ্যে এসে ওনারা দেখে কালে। আমি কিন্তু প্রতিটা ধরে ধরে প্রাইস বললাম না, কারণ আমি এই ভিডিওটা ইউটিউবে ছেড়ে দেবো, এরপর বছরের পর বছর ধরে থাকবে। দাদা আজকে একটা প্রাইস বলে দিলেন, কেউ 6 মাস পরে দেখছেন, হয় বাড়তেও পারে কমতেও পারে, সেক্ষেত্রে একটা কনফিউজিং কাজ করবে। সেই জন্য আপনি যখন দেখছেন স্ক্রিনের নিচে দেখুন কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি কল করে নিন, দাদা সম্পূর্ণভাবে গাইড করে দেবেন। যদি মনে করেন যে বুঝতে পারছেন না, ভিডিও কল করুন, কোনটা আপনি নিতে চাইছেন সেইটার হিসাবে দাদা প্রাইস বলে দেবেন। আমি সবার উদ্দেশ্যেই বলবো, আপনারা চলে আসুন একবার, এসে আমাদের শোরুমে দেখে যান। কোন আপনাদের পছন্দ মতো সমস্ত মন্দির এখানে আপনারা পেয়ে যাবেন। যদি কাস্টমাইজ করাতে চান, কাস্টমাইজ মানে টোটালটাই কাস্টমাইজ হবে। ঠিক। অর্থাৎ আপনি পিলার নেবেন কিনা, ঠিক। সেলফ কটা রাখবেন, ঠিক। আপনি ব্যাকলাইটে কি দেবেন, ব্যাক ঠিক। ডিজাইন কি দেবেন, চূড়া নেবেন কিনা, এছাড়া মন্দিরটা আপনি হাইটে কত ফুট বানাবেন, ওকে। চওড়াতে আপনি কত ফুট বানাবেন, ঠিক। এই সমস্ত কিছুই আমি গাইড করে দেবো। প্লাস আপনি পছন্দ মতো করেও নিতে পারবেন। বুঝতে পারলেন, সব ধরনের গাইড উনি করে দেবেন। অর্থাৎ A to Z আপনি আপনার ডিজাইনে আপনার মডার্ন সিংহাসন কিন্তু তৈরি করে নিতে পারবেন।
যেটা আমি বললাম এটা বছর বছর হয় না, একবারই হবে, ফলে ভাবনা চিন্তা করে একটু সময় নিয়ে আসুন, দাদার এখানে বসুন, ডিজাইন দেখুন, বা যদি মনে করেন এখানে ক্যাটালগ আছে 2-3টে কম্বাইন করে একটা করবেন, হ্যাঁ। সেভাবেও কিন্তু করা সম্ভব, শুধুমাত্র ম্যানুফ্যাকচারের কাছ থেকে কালেক্ট করছেন বলে। এছাড়াও একটা কথা আমি বলবো, বলুন। যে এই যে মন্দিরগুলো আমি যে দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক। এটা সব কালার এখানে নেই, Okay. একটা কালার এখানে মিসিং আছে। আচ্ছা। অর্থাৎ আমরা সাদা মন্দির দেখেছি, সাদা সানমাইকা দিয়ে, আমরা টিকুট কালারের মন্দির দেখেছি, আমরা রোজউড কালারের মন্দির দেখেছি। Okay. এটা রোজউড কালার। আচ্ছা এখানে নেই হচ্ছে ক্রিম কালার, আচ্ছা, অর্থাৎ ক্রিম কালারের একটু যে, ঘিয়ে মতো যেটা হয়। হ্যাঁ ওকে একটু ক্রিম কালারের যে মন্দিরটা, ওটা আমাদের আউট অফ স্টক হয়ে গেছে, ওকে, আমাদের ওই জন্য দেখানো সম্ভব হলো না। ঠিক, আপনি বলে দিলেন, এটা ভালো হলো, ওনাদের মাথায় এটা থেকে যাবে, তাহলে সেভাবে ওনারা প্ল্যান করতে পারবেন। হ্যাঁ, আপনারা যেভাবে যা করতে চান সেভাবে সেই কালারের মন্দিরই বানিয়ে দেওয়া হবে, সেই মন্দির দেওয়া হবে এভাবে। এছাড়া এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলবো, যে এই সাদা মন্দিরগুলো বা যে কোনো কালারের মন্দির, অনেকে হয়তো নিয়ে ভাবেন যে আমি পরিষ্কার করব কি করে, সিঁদুরের দাগ লেগে যেতে পারে, ঠিক। তেলের দাগ লেগে যেতে পারে। আমি পরিষ্কার করার একটা ভিডিও প্রত্যেকটা কাস্টমারকে প্রোভাইড করে দেবো, Okay. যাতে 15-20 বছর পরে গিয়েও একদম মানে নতুনের মতো মনে হয়। এক্সেলেন্ট, মানে যখন আপনি কালেক্ট করছেন আপনার নাম্বারে উনি একটা ভিডিও দিয়ে দিচ্ছেন, সেই ভিডিওতে পুরো ডিটেলসে বলা থাকবে কিভাবে আপনাকে পরিষ্কার রাখবেন, কিভাবে ওয়াশ করবেন, ওয়াশ করবেন। A to Z সব কিছু সাপোর্ট কিন্তু ওনার থেকে আপনি পাচ্ছেন। 20 বছরের গ্যারেন্টি, 20 বছরের মধ্যে কিছু হবে না, উনি সেই গ্যারেন্টি দিচ্ছেন, যেটা নিয়ে আপনারা ভয় পান যে আমি প্লাইয়ের সিংহাসন নেবো, কতদিন লাস্টিং করবে। 20 বছর মানে একটা হিউজ লং টাইম। তাহলে আমি বলবো চলে আসুন, এসে দেখে কালেক্ট করুন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো নমস্কার। মাচ।